ইরানের ওপর সব দিক দিয়ে চাপ সৃষ্টির চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান উত্তেজনায় প্রয়োজনের সামরিক অভিযানের কথা বিবেচনায় রয়েছে বলে আগেই জানিয়েছেন তিনি। এবার কূটনৈতিক চাপ বাড়াতে ইরানের সঙ্গে বাণিজ্য করে এমন দেশগুলোর ওপর 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই হুমকির জেরে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের পুরনো উত্তেজনা আবারও উস্কে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। এই শুল্ক যদি চীনের ক্ষেত্রেও প্রযোজ্য হয়, তাহলে যুক্তরাষ্ট্রের চীনা পণ্যের ওপর কার্যকর শুল্কের হার 70%-এরও বেশি হয়ে যেতে পারে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। আর তাই যদি হয়, গত অক্টোবরে দুই দেশের বাণিজ্য যুদ্ধ দমনে যে সমঝোতা হয়েছিল তার উপর পানি ফেলে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও ট্রাম্প সরাসরি চীনের নাম উল্লেখ করেননি, তবে যদি চীন এর মধ্যে থাকে, এর প্রভাব পড়বে বেইজিংয়ের ওপর। কারণ বিশেষ করে তেল বাণিজ্যের মাধ্যমে চীনই ইরানের প্রধান অর্থনৈতিক লাইফলাইন। এছাড়া চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে একটু দুর্বল করাও অন্যতম উদ্দেশ্য হতে পারে, যেটাতে ইরান একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে রয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্র ইস্যুতে চীন একটু সতর্ক। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে সাম্প্রতিক বছরগুলোতে চীন ইরান থেকে আমদানি উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। এদিকে শুল্ক যুদ্ধ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে স্পষ্ট বার্তা। 中方在关税问题上的立场非常明确，关税战没有赢家，中方将坚定维护自身的正当合法权益。চীনা বিশেষজ্ঞদের মতে ট্রাম্প হয়তো চাপ সৃষ্টি করতে চাইছেন, কিন্তু বাস্তবে তিনি এটি কার্যকর করবেন না, যার অন্যতম কারণ এপ্রিলে ট্রাম্পের বেইজিং সফর, যে সফরে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির সম্ভাবনা রয়েছে। ফজর আবি খান, এখন বিশ্ব।